साथ है, मरना जीना साथ है, खाना पीना साथ है, मरना जीना साथ है, सारी जिंदगी ये दोस्ती हम नहीं तोड़ेंगे। অলরাইট, তো অনেক দিন ধরে রিকোয়েস্ট আসছিল ফ্রেন্ডশিপ স্ট্যাটাস ভিডিও এডিটিংয়ের জন্য। তো আজকের ভিডিওতে নিয়ে চলে এলাম। অ্যান্ড টেলিগ্রামে একটা পোল করেছিলাম যে আপনাদের লাগবে কি, তো আপনারা অনেকেই একমত ছিলেন যে লাগবে, তো সেই জন্য আরও আর কি নিয়ে এলাম। তো অবশ্যই ভিডিও এন্ড পর্যন্ত দেখবেন, ওকে। অ্যান্ড চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের টিউটোরিয়াল ভিডিও দেখার জন্য, এডিটিং রিলেটেড। অ্যান্ড ভিডিও অবশ্যই লাইক করবেন। এর জন্য কী করতে হবে, আমাদের অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, কারণ আমরা অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশন দিয়ে এইরকম স্ট্যাটাস ভিডিও এডিট করবো, যেমনটা প্রিভিউতে দেখেছেন। তো ফার্স্টে কী করবেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে ভিডিও ডেসক্রিপশন বক্সে। টেলিগ্রাম চ্যানেলে আসার পর সবার উপরে দেখবেন একটা মেসেজ পিন করা আছে, ওখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন আপনার সামনে 3টে লিঙ্ক চলে আসবে। ফার্স্টে যে লিঙ্কটা থাকবে ওই লিঙ্ক থেকে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন, ওটা ভার্সন 3.7.1। দেন ডাউনলোড করা হয়ে গেলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবেন, কারণ ভিডিওতে আমি যা কিছু ইউজ করবো সব কিছু আমি আপলোড করে দেবো, মানে শেয়ার করে দেবো। এখান থেকে আপনারা ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন, ওকে। অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবেন। দেন এখান থেকে ব্যাকে আসছি, অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি। দেন এখান থেকে প্রজেক্ট সেকশনে চলে আসবেন। এখানে আসার পর এখান থেকে দেখুন দুটো আমার প্রজেক্ট আছে, দেখুন একটা বিটমার্ক অ্যান্ড এফেক্ট। সো আপনার এই দুটো প্রজেক্ট থাকবে না, এই দুটো প্রজেক্টটা আপনার ডাউনলোড করতে হবে। সো এই দুটো প্রজেক্ট ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে রেখেছি ভিডিওর ডেসক্রিপশন বক্সে। ডেসক্রিপশন বক্স থেকে এই দুটো প্রজেক্ট ডাউনলোড করে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনে ইম্পোর্ট করে নেবেন। ইম্পোর্ট করা হয়ে গেলে ফার্স্টে কী করবেন, বিটমার্ক প্রজেক্টটা ওপেন করে নেবেন। ইম্পোর্ট করার পর ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে দেখবেন সাউন্ডের যে লেয়ারটা থাকবে, ওকে। সাউন্ড আমি আপনাদের জন্য বানিয়েছি স্পেশালি, ওকে। তো অবশ্যই একটা লাইক করে দেবেন এর জন্য। তো এখানে সাউন্ডের লেয়ারটা থাকবে। অ্যান্ড এখানে দেখবেন রয়েছে কিছু বিট মার্ক, মানে রেড লাইন রয়েছে, রেড লাইনগুলো বিট মার্ক, ওকে। সেই বিট মার্কে আপনাকে কী করতে হবে, ফটো অ্যাড করতে হবে বিট মার্ক অনুযায়ী, ওকে। ফটো অ্যাড করতে হবে। ফটো কীভাবে অ্যাড করবেন দেখিয়ে দিচ্ছি। টাইম লাইনটা একদম ফার্স্টে নিয়ে আসবেন, ফার্স্টের বিট মার্কে নিয়ে চলে আসবেন। দেন প্লাসে ক্লিক করে ইমেজ অ্যান্ড ভিডিওতে ক্লিক করবেন। দেন ভিউ অলে ক্লিক করবেন। দেন এখান থেকে ফটো নিয়ে নেবেন। আমি একটা ফটো নিচ্ছি, প্লাসে ক্লিক করে অ্যাড করবেন। 3 ডটে ক্লিক করে এটাকে আপনারা ফিল স্ক্রিন অপশানে ক্লিক করে ফিল স্ক্রিন করে নেবেন। দেন ডান দিকে অ্যাডতে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন পরের যে বিটমার্ক সেখানে চলে আসবে। দেন এই অপশানে ক্লিক করে রাইট সাইড থেকে এক্সট্রা পার্ট কাট করে দেবেন, ওকে। দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন, প্লাসে ক্লিক করবেন, ইমেজ অ্যান্ড ভিডিওতে ক্লিক করে ভিউ অলে ক্লিক করে আর একটি ফটো এখানে অ্যাড করে নেবেন। দেন 3 ডটে ক্লিক করে এটাকে আপনার ফিল স্ক্রিন অপশানে ক্লিক করে ফিল স্ক্রিন করে নেবেন। দেন ডান দিকের অ্যারোতে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখানে পরে যে বিটমার্ক চলে এসেছে তা একদম পারফেক্টলি এসে গেছে। তবুও যদি এক্সট্রা পার্ট থেকে থাকে তো এই অপশানে ক্লিক করে কাট করে দেবেন। দেন এখান থেকে ব্যাকে আসবেন, প্লাসে ক্লিক করে ইমেজ অ্যান্ড ভিডিওতে ক্লিক করে এখান থেকে আরও একটি ফটো আপনারা অ্যাড করে নেবেন। আমি অ্যাড করছি প্লাসে ক্লিক করে। দেন 3 ডটে ক্লিক করে এটাকেও ফিল স্ক্রিন অপশানে ক্লিক করে ফিল স্ক্রিন করে নেবেন। দেন ডান থেকে অ্যাডতে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে বিটমার্ক পর্যন্ত গেল না, তো কী করবেন, আরও একবার ক্লিক করবেন। দেন এবার চলে এলো। দেন এই অপশানটিতে ক্লিক করে দেবেন, তাহলে দেখবেন কি ফটো লেয়ারটা এই পর্যন্ত চলে আসবে। দেন যদি আপনার ফটোটা কোনো রকম অ্যাডজাস্ট করা থাকে তাহলে মুভমেন্ট ট্রান্সফর্মে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি এরকম মুভ করতে ফটোটাকে সোয়াইপ করে মুভ করতে পারবেন, ওকে। অ্যান্ড ফটো সাইজটা যদি কোনো রকম আর কি অ্যাডজাস্ট করা থাকে তো 3 নম্বর অপশানে ক্লিক হচ্ছে, এখানে রিসাইজ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সাইজটা এখানে বাড়াতে পারবেন বা কমাতে পারবেন, ওকে। দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসতে পারে এইবার সেম প্রসেস ফলো করে আপনারা এখানে যতগুলো আর কি বিটমার্ক আছে প্রত্যেকটি বিটমার্কে আপনারা একে একে ফটোগুলোকে অ্যাড করে নেবেন, ওকে। অ্যাড করা হয়ে গেলে কী করবেন দেখুন, সব কটা ফটো যখন অ্যাড করা হয়ে যাবে টাইমলাইনটা আবার ফার্স্টের দিকে নিয়ে ফার্স্টের বিটমার্কটা নিয়ে চলে আসবেন। দেন প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করার পর এখানে দেখুন কতগুলো শেপ রয়েছে, তো কী করবেন একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নেবেন, স্কোয়ার শেপ নিয়ে নেবেন। সো এটা নিচ্ছি আমি। নেওয়ার পর এটাকে এখন টেনে এরকম ফুল করে নেবেন, ওকে। এরকম ফুল করে নেবেন। দেন এই কালার অ্যান্ড ফিলে ক্লিক করবেন। কালার অ্যান্ড ফিলে ক্লিক করার পর এখান থেকে দেখুন 3 নম্বর রয়েছে গ্রেডিয়েন্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে দেখুন বাঁ দিকে ডান দিকে দুটো কালার শো হচ্ছে, তো বাঁ দিকের কালারটাতে ট্যাপ করবেন, এরকম ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে দেখবেন এই অপশান রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার কালারটা ট্রান্সপারেন্ট করে দেবেন। কীভাবে করবেন, এই যে অপশান রয়েছে এখানে এটাকে আপনার নিচে করে দেবেন, তাহলে কালারটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে। দেন ডান দিকে কালারটাকে টাচ করে এখান থেকে আপনারা ব্ল্যাকটা সিলেক্ট করে নেবেন, ওকে। দেন আপনারা কী করবেন, ট্রান্সপারেন্ট কালারটা উপরের দিকে রাখবেন অ্যান্ড ব্ল্যাক কালারটাকে নিচের দিকে রাখবেন, ওকে। সেভাবে অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি, ব্ল্যাক কালারটা থাকবে নিচে অ্যান্ড ট্রান্সপারেন্টটা উপরের দিকে। তো এইরকম রাখবেন, এরকমভাবে তো রাখবেন। রাখা ঠিকঠাক অ্যাডজাস্ট হয়ে গেলে কী করবেন, এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর এই লেয়ারটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এরকম টাইমলাইনটা একদম শেষে নিয়ে চলে আসবেন। শেষে নিয়ে আসার পর এই অপশানে ক্লিক করে দেবেন, তাহলে এই লেয়ারটি একদম এন্ড পর্যন্ত চলে আসবে। এন্ড পর্যন্ত চলে এলো। এবার কি করতে হবে, আমাদের একটা ওভারলে অ্যাড করতে হবে। সেটা টাইমলাইনটা আবার ফার্স্টের দিকে নিয়ে আসবেন, একদম ফার্স্টের বিটমার্কে নিয়ে চলে আসবেন। দেন প্লাসে ক্লিক করবেন, ইমেজ অ্যান্ড ভিডিওতে ক্লিক করবেন। দেন এখান থেকে
এই ওয়ালেটে নিয়ে নেবেন। আমি লিঙ্ক দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। অ্যান্ড টেলিগ্রাম চ্যানেলে তো অবশ্যই থাকবে। তো মুভমেন্ট ট্রান্সফর্মে ক্লিক করে এটাকে আপনারা মুভ করে নিচের দিকে নামিয়ে আনবেন। সো এরকম নিচের দিকে নামিয়ে আনবেন। দেন 3 নম্বর অপশনে ক্লিক করে রিসাইজ অপশনে ক্লিক করে এখান থেকে আপনার সাইজটাকে একটু ছোটো করে নিতে পারবেন। আমি একটু ছোটো করে নিচ্ছি, 900 পিক্স করে নিচ্ছি। ওকে, 900 পিক্স করে নিচ্ছি। দেন আবার 1 নম্বর অপশনে ক্লিক করে এটাকে একটু নিচের দিকে একটু নামিয়ে নিচ্ছি। ওকে, যেরকম জায়গায় আপনি অ্যাডজাস্ট করে নেবেন এইভাবে। এখান থেকে ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর কী করবেন, দেখুন লেয়ারটা এই পর্যন্ত আছে মাত্র, তো লেয়ারটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে টাইমলাইনটা এন্ড পর্যন্ত নিয়ে চলে আসবেন। দেন এই অপশনে ক্লিক করে দেবেন, তাহলে লেয়ারটি এই পর্যন্ত চলে আসবে, একদম এন্ড পর্যন্ত। ওকে, চলে আসবে। তো আমি একটু প্রজেক্টটা দেখুন অলরেডি করে রেখেছি, এই প্রজেক্টটা দেখুন অলরেডি করে রেখেছি, এই কাজগুলো দেখুন করে রেখেছি, প্রত্যেকটা কাজ দেখুন করে রেখেছি। তো এফেক্ট দেওয়া বাকি রয়ে গেছে, দেখুন এখানে ওভারলে অ্যাড করে দিয়েছি। অ্যান্ড শ্যাডো যেটা ওটা অ্যাড করে নিয়েছি। অ্যান্ড এখানে ফটোগুলো প্রত্যেকটা বিটমার্কে অ্যাড করে নিয়েছি খুব সুন্দরভাবে। সো আপনারা এইভাবে প্রত্যেকটা বিটমার্কে ফটোগুলোকে অ্যাড করে নেবেন। অ্যাড করা হয়ে গেলে কী করতে হবে, এখান থেকে ব্যাকে চলে আসবেন, কারণ এফেক্ট অ্যাড করতে হবে। সেই এফেক্ট অ্যাড করার জন্য এফেক্টের প্রিসেটটা ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে দেখবেন 3টে এফেক্ট রয়েছে, এফেক্ট 1, এফেক্ট 2 অ্যান্ড এফেক্ট 3। ওকে, তো চলে আসবেন এফেক্ট 1-এ। এফেক্ট 1-এ আসার পর এখানে দেখুন ফটো লেয়ার রয়েছে নিচে, সো ওটাকে সিলেক্ট করবেন। দেন এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে এখান থেকে কপি এফেক্টে ক্লিক করে এখান থেকে ব্যাকে চলে আসবেন। দেন আপনার প্রজেক্ট ওপেন করে নেবেন। ওপেন করার পর নিচের দিকে টাইমলাইনটা নিয়ে চলে আসবেন। নিচের দিকে নিয়ে আসার পর এখান থেকে ফার্স্টে যে ফটো লেয়ার থাকবে ওটাকে সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে এফেক্টে অ্যাপ্লাই করে দেবেন। তারপর এটাকে আবার সিলেক্ট করবেন। দেন এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট। ওকে, দেন তারপর এটাকেও সিলেক্ট করবেন, এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট। ওকে, দেন আবার তারপর এটাকে সিলেক্ট করবেন। দেন এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট। ওকে, এখানে যতগুলো বড় লেন্থের ফটো থাকবে প্রত্যেকটাতে আপনার এফেক্টটা অ্যাপ্লাই করে দেবেন ফার্স্টের দিকে। ওকে, এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্টটাকে সিলেক্ট করে এরকম করে নেবেন। দেন ছোটো লেন্থের ফটো স্টার্ট হচ্ছে, তো সেখান থেকে আমরা অন্য এফেক্ট অ্যাড করবো। সেখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর এফেক্টের প্রিসেট ওপেন করে নেবেন আবারও। দেন চলে আসবেন এফেক্ট 2-তে। এফেক্ট 2-তে আসার পর যে ফটো লেয়ার আছে ওটাকে সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে কপি এফেক্টে ক্লিক করে এখান থেকে ব্যাকে চলে আসবেন। দেন আপনার প্রজেক্ট ওপেন করে নেবেন। দেন নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখান থেকে লাস্ট যেখানে এফেক্ট অ্যাড করা হয়েছে সেখানে এফেক্ট অ্যাড করা হয়েছে। তারপরে যে ফটোটা আছে ওটাকে সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে এখানে এফেক্ট অ্যাপ্লাই করে দেবেন। তারপরে ফটোটা সিলেক্ট করবেন। দেন এফেক্টে ক্লিক করবেন, 3 ডটে ক্লিক করে পেস্ট। ওকে, দেন তারপর এটাকে সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট। দেন এখানে যতগুলো ছোটো লেন্থের ফটো আছে দেখুন সেম লেন্থের ফটো অনেকগুলো রয়েছে, সেইগুলো প্রত্যেকটাতে আপনারা সেম কাজটা করে দেবেন, সেম এফেক্ট অ্যাপ্লাই করে দেবেন। ওকে, এই পর্যন্ত করে দেবেন। সো করে নেবেন, এফেক্ট অ্যাপ্লাই করে দেবেন। অ্যাপ্লাই করা হয়ে গেলে এখান থেকে ব্যাকে চলে আসবেন। শেষের ফটোগুলোতে এফেক্ট দিতে হবে। সো ব্যাকে চলে আসবেন। দেন আবারও প্রিসেট ওপেন করবেন এফেক্টের। দেন শেষে চলে আসবেন এফেক্ট 3-তে চলে আসবেন। এফেক্ট 3-তে আসার পর এখান থেকে ফটো লেয়ারটা সিলেক্ট করবেন, এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে কপি করে এখান থেকে ব্যাকে চলে আসবেন। দেন আপনার প্রজেক্ট ওপেন করে নেবেন। দেন টাইমলাইন এগিয়ে নিয়ে আসবেন, শেষের দিকে চলে আসবেন। নিয়ে আসার পর এখান থেকে দেখবেন লাস্টে কোথায় এফেক্ট অ্যাড করা হচ্ছে। সো এখানে এফেক্ট অ্যাড করা হয়েছে। দেন তারপরে ফটোটা সিলেক্ট করবেন। দেন এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট। দেন আবার তারপরেটাকে সিলেক্ট করবেন, এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট। দেন তারপরেটাকে সিলেক্ট করবেন, এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট। এখন তারপরে ফটোকে সিলেক্ট করে এফেক্টটা অ্যাপ্লাই করে দেবেন। ওকে, অ্যান্ড দেন প্রত্যেকটি ফটোতে ঠিকঠাক এফেক্ট অ্যাপ্লাই করা হয়ে গেলে কী করতে হবে, আপনাকে ভিডিওটা এক্সপোর্ট করতে হবে। তার জন্য কী করবেন, ডান দিকে শেয়ার বাটন রয়েছে, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ভিডিও সিলেক্ট করে রেখে এক্সপোর্ট অপশানে ক্লিক করে ভিডিও এক্সপোর্ট করে নেবেন। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অবশ্যই নেক্সট কোনো একটি ভিডিওতে। টেক কেয়ার অ্যান্ড বাই বাই।